হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। জেক্সপো এবং ভোকলেটের যে আসল ফর্ম ফিল আপ, যেখানে তোমাদেরকে নাম্বার এটসেট্রা পুট করতে হবে, তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটা কিন্তু শুরু হয়ে গেল। তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু শুরু হয়েছে TETSD.WB.gov.in। এখানে যদি যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবে। ওয়েবসাইটের যে লিঙ্ক পেয়ে যাবে নিচে, যেবার তোমরা পিন কমেন্টে চেক করবে সেখানে কিন্তু পেয়ে যাবে। বাট এখন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে না, একটু অপেক্ষা করো। কখন ফর্ম ফিল আপ করবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে কি না সেগুলো প্রথমে বুঝে নাও। আমি তোমাদের প্রসিডিওরও কিন্তু দেখিয়ে দেবো একটা ভিডিও এনে, তারপর কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। এবারে কী কী থাকছে কি না সেগুলো আমি প্রথমে তোমাদের বলছি। প্রথমত, তোমাদের যদি কারোর প্রোফাইল ক্রিয়েশনের সময় কোনো সমস্যা হয়েছিল, প্রোফাইল ক্রিয়েশনে যে সমস্যাটা বা যে ভুলটা হয়ে থাকুক না কেন, সেটা কিন্তু ঠিক করা পসিবল, এবং সেটা ঠিক করার জন্য কিন্তু 50 টাকা তোমাদের ফাইন লাগবে। এটা কিন্তু এই বছর নতুন অ্যাড করা হয়েছে। এবং তার সাথে সাথে আরও কিছু কিন্তু কথা বলি, তোমরা তোমাদের ওয়েবসাইটে যদি যাও তাহলে সেক্ষেত্রে ই গ্রুপ, এম গ্রুপ, পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার করে সব কিছু কিন্তু এখানে পাবে। এখানে কিন্তু কিছু তোমাদের ইম্পর্টেন্ট ভ্যালিডেশন রুলস দেওয়া আছে। যেমন প্রথমত, অল স্টার মার্কড ফিল্ডস আর ম্যান্ডেটারি, মার্কস অবটেন্ড ক্যান নট এক্সিড ফুল মার্কস। এগুলো খুব নর্মাল জিনিস, যেগুলো তোমাদের প্রত্যেকেরই কিন্তু মেনটেন করা উচিত। যেমন ধরো তুমি 700-700-র মধ্যে 700 থেকে তো বেশি পাবে না মাধ্যমিকে, তো এই জিনিসগুলোই কিন্তু বলা হয়েছে। আর ফটো যাই দেবে সেটা 500 কেবির থেকে যেন কম হয়, আর সেভ করে পর এক্সিট করতে হবে। এই হচ্ছে সিম্পল ব্যাপার। চেক লিস্ট একটু ভালো করে দেখে নাও। প্রোফাইল কিন্তু আপডেট করতে হবে, ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। অল এডুকেশনাল ডিটেলস কিন্তু কারেক্টলি ফিল করতে হবে, সাবজেক্ট মার্কস কারেক্টলি ফিল করতে হবে, আর কোটা সিলেকশন কিন্তু ঠিকভাবে করতে হবে। কোটা সিলেকশন মানে কীরকম, এসসি কোটা, এসটি কোটা, ইডাব্লিউএস কোটা, ওবিসি কোটা, এই যে কোটার মধ্যে তুমি যাবে, বা টিএফডাব্লিউ কোটা, এগুলো কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে সেভ করতে হবে ঠিকঠাকভাবে সিলেক্ট করার পর। তো এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে করো তাহলে সেই ক্ষেত্রে তারপর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু তোমাদের প্রথমত র্যাঙ্ক কার্ড আসবে, র্যাঙ্ক কার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপর তোমাদের কাউন্সিলিং এটসেট্রা যেগুলো করতে হবে সেই সব কিছু কিন্তু তোমরা পাবে। বাট এখন কয়েকটা দিন, 2 থেকে 3 দিন এখন আমি তোমাদের সাজেস্ট করব ফর্ম ফিল আপটা এখন কিন্তু তোমরা করো না। কেন করবে না? কারণ শুরুর দিকে কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বাগস থাকে। সেই বাগসগুলোর কারণে তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যাটা কিন্তু কমপ্লিটলি তোমারই হবে, সেটা কিন্তু অন্য কারোর সমস্যা হবে না। সেটা তো তোমরা বোঝাই ভালো করে। এবং যদি সেই সমস্যার কারণে তোমার ভর্তিতে পরবর্তী সময়ে যে পরে কোনো প্রবলেম দেখতে পাই আমরা, তাহলে সেটার জন্য কিন্তু তোমাকেই ভুগতে হবে। তাহলে সেক্ষেত্রে কয়েকটা 1-2 দিন ওয়েট করে যাও। যদি কোনো সমস্যা থাকে সেটা আমি কিন্তু আমার যে চ্যানেল সেখানে কিন্তু রিপোর্ট করে দেবো তোমাদের কাছে, যাতে তোমাদের সুবিধা হয়। এবং তোমাদের এই যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে তোমরা কিন্তু নিজেদের মতোভাবে অ্যাপ্লিকেশনস করে নিতে পারবে। কতগুলো অ্যাপ্লাই করতে চাইছো, কোন কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, সব কিছুর কিন্তু অপশন এখানে আছে। তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড, সেই ডকুমেন্ট আপলোড করতে হবে, এবং তারপর লাস্টলি কিন্তু তোমাদের পেমেন্টটা করে নিতে হবে। এখন সময় কিন্তু তোমাদের হাতে প্রচুর আছে। সময় কিন্তু প্রায় প্রায় তোমাদের কাছে এখন ধরো তোমরা জুনের মাঝামাঝি বা জুনের শেষ অবধি কিন্তু সময় আছে। তারা সেক্ষেত্রে এখন অপেক্ষা করো আরামে। জুনের মাঝামাঝি ধরেই চলো, জুনের মাঝামাঝি অবধি ফর্ম ফিল আপটা করলেই হবে। বাট আমি সাজেস্ট করবো তোমাদের 2-3 দিন পর থেকে যখন ফর্ম ফিল আপটা প্রপারলি তোমাদের শুরু হয়ে যাবে, যখন তোমাদের কোনো বাগস এটসেট্রা থাকছে না, কনফার্ম হয়ে যাবে আমরা সবাই, তখন কিন্তু তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা যদি করো তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সব থেকে ভালো হবে। মাঝে আমি কয়েকটা কিন্তু স্ক্রিনশট তার জন্য তোমাদের জন্য অ্যাটাচ করে রাখলাম, যাতে তোমাদের সুবিধা হয়। আর অনেকেই কিন্তু বলছো, দাদা এই যে আমাদের সার্টিফিকেটগুলো, যেমন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আছে, যেমন ডমিসাইল সার্টিফিকেট আছে, এই ডমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এগুলোর জন্য কি টাকা লাগে? দেখো, ডমিসাইল সার্টিফিকেট ফ্রি অফ কস্ট হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফ্রি অফ কস্ট হবে। খালি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখো। এই সার্টিফিকেট এটসেট্রা সব প্রোফর্মা চ্যানেলে পেয়ে যাবে। কোথায় গেলে ফ্রি অফ কস্ট ইজিলি সেম ডে তোমরা সার্টিফিকেট পাবে, সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে তোমাদের বলে দেবো। তো সার্টিফিকেট এটসেট্রার জন্য কিন্তু কোনো চিন্তা নেই। কাউন্সিলিংয়েরও কিন্তু তোমাদের সব কিছু তোমরা পেয়েই যাবে, যে কখন তোমাদের কী করতে হবে কিনা। আর কাউন্সিলিং যদি প্রপারলি তোমাদের শেখার থাকে, যদি কাউন্সিলিংটা শিখে পর তোমার যে নাম্বার আছে সেই র্যাঙ্ক, সেই নাম্বার অনুযায়ী যেটা বেস্ট পসিবল কলেজ হবে, তোমার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল কলেজ যেটা হবে সেটা যদি তুমি পেতে চাও, কাউন্সিলিং হেল্পের কোর্স জয়েন করে যাও। অনেক কম টাকায় এখন কিন্তু তোমরা পাচ্ছ। কোথাও 2,000, 3,000, 5,000 টাকা কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ের জন্য লাগছে না। একটা কাউন্সিলিংয়ের সাপোর্ট পাবে, A to
জেড সব কিছু সেখানে দেওয়াই থাকবে। আর যা প্রশ্ন থাকবে সেটা কিন্তু আমি যখন লাইভ আসবো তখন কিন্তু সেটা সলভ হয়ে যাবে। প্রচুর স্টুডেন্ট কিন্তু ইউজ করেছে, তোমরা তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করে দেখতে পারো যে তারা কীভাবে সেই যে কাউন্সেলিং হেল্পের কোর্সটা সেটা ইউজ করেছে এবং কেন তারা তাদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে যেতে পেরেছে, গভর্নমেন্ট কলেজে যেতে পেরেছে ইজিলি। ইভেন অনেকে 35% নাম্বার থাকা সত্ত্বেও তারা কিন্তু গভর্নমেন্ট কলেজে চলে গেছে। কেন? কাউন্সেলিং হেল্পের কোর্সে তোমরা যদি আসো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারবে। তোমাদের একদম ব্রাঞ্চ চুজিং থেকে যে কোন ব্রাঞ্চটা তোমার জন্য বেস্ট হবে থেকে শুরু করে একদম কাউন্সেলিংয়ের A to Z সব কিছু কিন্তু সেখানে তোমাদের কভার করা হয়। কাউন্সেলিং হেল্পের কোর্সে জয়েন হতে নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আবার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। অ্যাপটাকে ইনস্টল করার পর কোর্সেসের সেকশনে যাও, সব থেকে নিচে কিন্তু কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটাই আছে, সেখানে যে পর ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। তোমরা কিন্তু পুরো কাউন্সেলিংয়ের A to Z সব কিছু সেই কোর্সের মধ্যেই পেয়ে যাবে। একবারেই কিন্তু পেমেন্ট করতে হবে, এমন না যে মান্থলি তোমাদের পেমেন্ট করে যেতে হবে। একবার পেমেন্ট করো, জয়েন হয়ে থাকো, কাউন্সেলিংয়ের সময় A to Z কিন্তু সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো এরপর যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। তোমাদের পুরো যে ফর্ম ফিল আপের প্রসিডিওর খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু আমি আনতে চলেছি, সেটার জন্য একটু অপেক্ষা করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।